বেশি ঘুমানোর ক্ষতি। বেশি ঘুমাইলে কি হয় সেটা জানো তোমরা? জানো? তোমরা তো সময় পেলে শুধু ঝিমাই আর ঘুমাই। হযরত বলেন ज़्यादा सोने से ये नुकसान है कि उससे बलादत हमाकत बेवकूफ़ी बढ़ जाती है। বেশি ঘুমানোর দ্বারা খাস বাংলায় ওই মানুষটা বলদ হয়ে যায়। কি হয়? বলদ, মাথা নষ্ট হয়ে যায়। जिससे कुव्वत फिक्रिया कम हो जाती है। বেশি যে ঘুমাবে তার ভিতরে হামাকাত বেওকুফি বাড়বে, বলদ হয়ে যাবে, মাথা তার ভোতা হয়ে যাবে। যে ছুরি ব্যবহার করে, যে দাও ব্যবহার করা হয়, ওর ধার বাকি থাকে, ওর মুখে জং আসে না। যে ছুরি যে দাও ব্যবহার করা হয় না, ফালায়াত হওয়া হয়। যে কাশি যে করাত ব্যবহার করা হয় না, রেখে দেওয়া হয়, ওর মুখের ভিতরে জং এসে যায়। মাস 15 দিন গেলে এরপরে ওইটা দিয়ে কাটার যোগ্য থাকে না। ওইটাকে নতুনভাবে ধারানো করা, রেত দেওয়া ছাড়া, জ্বালাইয়া পোড়াইয়া ওইটাকে নতুনভাবে ধার দেওয়া ছাড়া। বুঝতেছ? ঠিক বেশি ঘুমানোর দ্বারা বালাদাত অর্থাৎ বেওকুফি এটা বাইরে যায়। মানুষের মাথার ব্রেন এইটা ফিকির করে। একটা মানুষ সজাগ থাকে তো কোনো না কোনো একটা ফিকির সে করতে থাকে, চিন্তা করতে থাকে, ফিকির করে, ভাবে। এর দ্বারা তার মাথার ব্রেন তেজ হয়, মাথার ব্রেন নিজ গতিতে আগে বাড়তে থাকে। আর ঘুমাইলো মানে এটা 7 দরিয়ার পানির নিচে এটাকে ডুবাইয়া দিল। তো যে মানুষটা এভাবে বেশি ঘুমাবে তার মাথার ব্রেন ডুবে যাবে, তার মাথার ব্রেন ভোতা হয়ে যাবে, বলদ হয়ে যাবে। और कुव्वत फिक्रिया की कमी से दुनिया और दीन दोनों के काम खराब हो जाते हैं। कुव्वत फिक्रिया চিন্তা করার শক্তি, এটা যদি কম হয়ে যায় তো এর দ্বারা দুনিয়ারও ক্ষতি হবে, আখিরাতও ক্ষতি হবে। তুমি পড়তেছো কেন? যাত্রাবাড়ি হযরত বলতেন কেরে কেরে, তুমি পড়তেছো কেরে? এজন্য পড়তেছো যে তোমার ভালো নম্বর দরকার, ভালো আলেম হইতে হবে। পড়া না পারলে হুজুর তোমাকে ডাঁটবেন, হুজুর তোমাকে মারবেন, রাগ করবেন। তোমার কিতাব হল না হইলে তুমি ভালো আলেম হইতে পারবা না। পড়া ইয়াদ না হলে, শাসবক আমুকটা ইয়াদ না হলে কোরআন শরীফ তুমি ভুলে যাবা, ভালো হাফেজ হইতে পারবা না। এজন্য তুমি খুব পড়ো। এই যে পড়ার ফিকিরটা, এই যে চিন্তাগুলো, এগুলো কি ঘুমাইলে জাগে না সজাগ থাকলে জাগে? সজাগ থাকলে। তো যে মানুষ বেশি ঘুমায় তার ফিকির করার যে শক্তি, এক মালাকা, এক কুওয়াত আল্লাহ কুদরতি ভাবে প্রতিটা মানুষের মধ্যে দিছেন, সেইটা নষ্ট হয়ে যায়। আর সেটা নষ্ট হওয়ার দ্বারা তার দিনেরও ক্ষতি হয়, দুনিয়ারও ক্ষতি হয়। বলদ প্রকারের মানুষ দুনিয়াতেও কিছু করতে পারে না, আখিরাতেও কিছু করতে পারে না। দুনিয়াতে সফলতা চাইলেও তার মেহনত করতে হবে, তার ফিকির করতে হবে, তার চিন্তা করতে হবে, তার ভাবতে হবে। দুনিয়ার কাজেও সফলতা চাইলে। আখিরাত তো আখিরাত, এটা তো আরো অনেক বড় সম্পদ। বুঝতেছো ভাই? তো হযরত বলেন কুওয়াতে फिक्रिया के कमी से दुनिया और दीन दोनों के खराब हो जाते हैं। ফিকির শক্তি যদি নষ্ট হয়ে যায় এর দ্বারা দিনেরও ক্ষতি হবে, আখিরাতেরও ক্ষতি হবে, দুনিয়ারও ক্ষতি হবে, আখিরাতেরও ক্ষতি হবে। নিজ उससे उमूर इंतजामिया में बहुत खलल पड़ता है। সাথে সাথে নিয়ম কানুনের মধ্যে সীমাহীন ব্যাঘাত ঘটে। উঠতে হবে ফজরের সময়, হেফজখানা ওয়ালারা উঠবে কয়টা বাজে? শোবে সাদেকের আধা ঘন্টা আগে, এখন উঠলো 10 মিনিট আগে, 15 মিনিট আগে। বেশি ঘুমানোর দ্বারা নিজাম ভঙ্গ হয়ে গেল। বেশি ঘুমানোর দ্বারা কি হলো? নিজাম ভঙ্গ হলো না? উঠবে 3:30টায়, সেখানে উঠলো 4:45, 4টায়। তো বেশি ঘুমানোর দ্বারা নিজাম ভঙ্গ হলো। এইভাবে সকালবেলা ঘুমায়, 10টার দিকে ঘুমানো হয়, 12টা বাজে উঠবে, 12:30টায় গোসল ইত্যাদি সেরে সবকে বসতে হবে, এটা তো নিয়ম। তো দেখা যায় ঘুম থেকে উঠতে উঠতে 12:15, 12:20 বাজায় দিল। ঘুম থেকে উঠতে দেরি, উজু গোসলে দেরি, এখন সে দেখা যাবে যে সবকে বসবে দেরি করে। তো বেশি ঘুমানোর কারণে কানুন ভঙ্গ হলো, নিয়ম ভাঙলো, সময় মতো ওঠার নিয়ম ভাঙলো, আবার সময় মতো সবকে বসার নিয়মটাও ভাঙলো।
তো বেশি ঘুমানোর দ্বারা উমরে ইন্তজামিয়া খারাপ হয়ে যাতি হে, অর্থাৎ যে নিয়ম কানুন সেটা ঠিক থাকে না, সেটা ভেঙে যায়। এটা তলেব ইলমের ব্যাপারেও ওস্তাদদের ব্যাপারেও। মাদ্রাসার ভিতরে এই জিনিসগুলো ব্যাপকভাবে দেখা যায় যে নামাজের এহতেমামে কোতাহি বেশি ঘুমানোর দ্বারা, জামাতের এহতেমামের কোতাহি বেশি ঘুমানোর দ্বারা, সময় মতো সবকে বসতে না পারা এর কোতাহি, সময় মতো ঘুম থেকে উঠতে না পারার দ্বারা। তো বেশি ঘুমানোর যে কি ক্ষতি সেটা দেখো। হযরত বলতেছেন যে বিশেষভাবে উমরে ইন্তজামিয়ার ভিতরে সীমাহীন ব্যাঘাত ঘটে। ऐसे शख्स को पाबंदी औकात कभी नसीब नहीं होती। যে ব্যক্তি বেশি ঘুমাবে এর দ্বারা কোনো জিনিসের সময়ের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, সে কোনো কাজ সময় মতো করতে পারবে না। যে বেশি ঘুমাবে তার দ্বারা কোনো কাজ নিয়ম মাফিক হবে না। सोचता है कि आज सवेरे उठकर फुला फुला काम करूंगा, नींद आई तो वक़्त के बाद आँख खुली, अब उसका काम को दूसरे कामों के वक़्त में करता है, उस काम को दूसरे कामों के वक़्त में करता है। ঘুমানোর আগে ভাইবা ঘুমাইছে যে আজকে সকাল সকাল উঠবো, উঠে এই কাজ করব, ভাবছে উঠবো 4টা বাজে, উঠছে 8টা বাজে। বুঝতে পারছে কথাটা? 4টা বাজে উঠে এই কাজ করবো, 8টা বাজে উঠছে, তো কি করবে? যেই কাজ ছিল 8টা বাজে সেটা যাবো 12টা বাজে, যেটা ছিল 5টা বাজে সেটা করবে 4টা বাজে, তাই না? অর্থাৎ এক কাম আর এক কাজের ভিতরে ঢুকে যাবে, কোনো জিনিসের নিজাম তার বাকি থাকবে না। दूसरे कामों को कल पर रखता है। ভাই আজকে বেশি ঘুমাইয়া ফেলাইছি, সময় গেল গা, আজকে যে কাজটা করতে চেয়েছিলাম সেটা হলো না, ঠিক আছে আজকের এই কাজটা কালকে করবো না, ওইটা আজকে করে নেই। এইভাবে আজ কা কাম কাল পর, কাল কা কাম পরশু পর, পরশু কা কাম তরশু পর, এভাবে টলতা যাতা है, টলতা रहता है। আর এভাবে তার জীবন বেকার হইতে থাকে। এই ক্ষতিগুলো হয় কেন? বেশি ঘুমানোর দ্বারা। फिर दूसरे दिन इरादा करता है कि आज दोपहर को 1 घंटा सोऊंगा, फिर कुछ काम करूंगा। দ্বিতীয় দিন ভাবে আজকে দুপুরে বেশি ঘুমাবো না, 1 ঘন্টা ঘুমাবো, এরপরে অমুক কাম করব। वहाँ 2.5 घंटा के बाद आँख खुली तो फिर सारा इंतजाम दरहम बरहम हो गया। 1 ঘন্টা ঘুমানে নিয়ত করে ঘুমাইছে, কিন্তু 2.5 ঘন্টা পরে চোখ খুলছে, সব নিজাম দিরহাম বেরহাম হয়ে গেছে। বহু বুজুর্গানে দিন আমরা এমন আছি, বাড়িতে গিয়া, তাই না, বাড়িতে গিয়া দোকান মসজিদ মাদ্রাসা সব তালা দিয়ে পরে ঘুমাই, কাপড় খুলে নিলে ওটার পাইব না যেন কি হয়েছে, এভাবে ঘুমায়। জামাতের কোনো ফিকির থাকে না, নামাজের কোনো ফিকির থাকে না। বাড়িতে যায় তো বৃদ্ধা মা বাবার তাকে খোঁচাইয়া খাঁচাইয়া উঠাইতে হয়। বিবি থাকলে বিবি বেচারি ভাবে আল্লাহ এ কি, হুজুরে দিয়ে মাদ্রাসাতে আইসা যে পড়ছে, বিছনা তো পড়ছে, সুবহানাল্লাহ, এর ডাইকে ওড়ন লাগে। এখন বিবি যদি জেনারেল শিক্ষিত হয় তাহলে ভাবে ভাই আলেম মানুষ, কি আবার বলবো না বলবো, বেয়াদবি না হয়ে যায়, ডরায়, ভয় পায়। কিন্তু মাদ্রাসায় পড়েও যদি তাহলে তো চালাক, তাহলে ভাবে এটা একটা শয়তান মৌলবী। বাসা আসলে নামাজও ঠিক মতো পড়ে না, এ শয়তান মৌলবী। হ্যাঁ, এইসব রিপোর্ট আমাদের কাছে আছে। হুজুর আলেম দেখে বিয়া বইলাম, কিন্তু কি কমো, কিন্তু পুরো শয়তান। কেন? নামাজটা পর্যন্ত ঠিক না, নামাজটা পর্যন্ত ঠিক না। তো দুপুরবেলা ঘুমাইলো যে 1 ঘন্টা ঘুমাবো, ঘুমাইয়া উঠবো, কিন্তু ঘুমাইলো 2.5 ঘন্টা। যে কাজ করার ছিল 3টা বাজে সেটা আর সম্ভব হলো না, এটা চলে গেল পরের দিন, পরের দিনটা চলে গেল তার পরের দিন। এভাবে অলসতার ভিতরে, কাহিলির ভিতরে লিপ্ত হয়ে যায় বেশি ঘুমানোর দ্বারা। কুয়াতে ফিক্রিয়া নষ্ট হয়ে যায় বেশি ঘুমানোর দ্বারা। জীবনের কোনো পথে সফলতা পায় না বেশি ঘুমানোওয়ালা। কথা বুঝতেছ? ততটুকু ঘুমানো দরকার যতটুকু না ঘুমাইলে শরীর ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পাইকারি দরে মানুষ বলে যে এই জমানায় মানুষ শরীর কমজোর, দেহ কমজোর, 8 ঘন্টা ঘুমানো লাগে। এটা সবার বেলা না, সবার বেলা এটা না। শরীরের কোয়ালিটি অনুযায়ী যার যতটুকু ঘুমাইলে হয়ে যায় বাস যথেষ্ট। বাকি শোনো, ঘুমটা হলো একটা ফুটবলের মতো অথবা একটা বেলুনের মতো। বেলুনের ভিতরে হাওয়া যত দিব এটা বাড়তে থাকে, ঘুম যত বাড়াইবা এটা বাড়তে থাকবে। যদি এটা ছোট কইরা আনো ছোট হয়ে যাবে, এটা যত বাড়াবা তত বাড়বে, যত কমাই আনবা হিম্মত কইরা কমে যাবে। ঘুমটা হলো একটা বেলুনের মতো। আলেম ওলামা এবং যারা জিন্দেগিতে অনেক কিছু করছে তারা ঘুমকে নিয়ম মাফিক রাইখা কিছু করতে পারে না।
তারা ঘুমকে লাথি মারছে। হ্যাঁ, যারা বুজুর্গ হয়েছেন ইবাদত বন্দিগির দ্বারা, তারা ঘুমকে চির বিদায় দিয়েছেন বিস্তর থেকে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। সাহাবায়ে কেরামদের রাত্রি জাগার কথা মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের ভিতরে বলছেন যে তাদের অন্তর আমার ভয়ে, আমার মহব্বতে এতটা বিচলিত বেকরার ছিল যে আমার মহব্বত ও ইশকে তাদেরকে বিছনার সাথে পিঠ লাগাইতে দেয় নাই। বিছনা থেকে দূরে থেকে তারা ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, ভয় ও আশা নিয়ে নিজের রবের কাছে আহজারি ও মিনতির মাঝে লেগে রয়েছে। অর্থাৎ নামাজ পড়ছে, তেলাওয়াত করছে, জিকির করছে, কান্নাকাটি করছে, এভাবে রাত্র পার করে দিয়েছেন। একদিন না, যুগ পার করে দিয়েছেন। যুগ না, জীবনের যৌবনের সমস্ত খুশির দিনগুলো পার করে দিয়েছেন। এরপরে ভেলায়েতের উঁচু মর্তবা আল্লাহ তাদেরকে দান করছেন। কথা বুঝতেছ? নাকে তেল দিয়ে যারা টাইম টু টাইম শুধু ঘুমাইতে চায়, তাদের দ্বারা আমি গ্যারান্টির সাথে বলতে পারি, তুমি খাতা কলমে লেখা রেখো, সবকিছু হওয়া সম্ভব। মানুষ হইতে পারবে না, আল্লাহর থেকে কিছু পাবে না, দুনিয়াতেও সফলতা পাবে না, আখিরাতেও না। সবকিছু পাওয়া সম্ভব মানে তার নফসের সে সবকিছু পাবে।